ওরা যারা রুমে ঢুকেছে ওই তালাটা মারিয়ে দিছে, মেইন গেটে বন্ধ করেছে। 9টা প্রাণ কেটে গেছে। আমরা কি কারোর একটা প্রাণ আমরা দিতে পারবো? একটা জাহাজ কাটতে 3 বছর 3 মাস বা 6 মাস লাগে। তো ক্ষতিপূরণ তো পাইবো, ওরা তো দিয়ে দিতে হবে। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারিতে জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে 9 শ্রমিকের মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানের গাফিলতির অভিযোগ তুলেছেন নিহতদের স্বজনরা। গত শুক্রবার 14 আগস্ট সকাল 9টার দিকে ভাটিয়ারি ইউনিয়নের স্টেশন রোড এলাকার ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিবারের দাবি, জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়লেও কর্তৃপক্ষ দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেনি, বরং প্রায় 3 ঘন্টা তাদের আবদ্ধ অবস্থায় রাখা হয়। পরে বিনা চিকিৎসায় 9 শ্রমিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন স্বজনরা। উনি মারা গেছে যে মনে হয় ওইখানে গ্যাস সিলিন্ডার হয়েছে, যা আছে যারা কাটিং করছিল ও কাটার ম্যান ছিল, ওই যে সময় ওরাদেরকে যেভাবে কারেন্টের মতন ঘেরাও করছে, ওরা পুরো শরীরে হোঁশ আসছিল, ও হতে যে আমরা এখান থেকে চলে যাই। তখন পুকুর দিকে আসতে ওরা দমদম সবাই আটকে ফেলছে এখানে, মনে হয় তোমরা রুমে থাকো। এই তারা হয়তো আর এখন পড়া না আপ ডাউন করে, আমরা এখানে তাইলে মরে যাবো, তোমাদের এখানে কোনো অক্সিজেন নাই, অক্সিজেন থাকতে তাহলে অক্সিজেনের দ্বারা সাহায্য করলে আমরা কিছু ওই দুর্বলতাটা হারিয়ে যেত, তাহলে আমাদেরকে মেডিকেল ভর্তি করা। ওদের নাম মেডিকেল, আপনারা এখানে থাকেন, আমরা মেডিকেলের থেকে গাড়ি আনতেছি। এই গাড়ি আনতেছে করতে করতে অনবরত 2-2.5 ঘন্টা এখানে সময় হারিয়ে ফেলাইলে। তো মোবাইল সবগুলো জমা রাখি দেয়, খালি লোক ডুববে একজন, মোবাইল সবগুলো অফিসে জমা রাখবে। ওরা যারা রুমে ঢুকেছে ওই তালাটা মারিয়ে দিছে, মেইন গেটে বন্ধ করেছে। ওরা যদি আরো 2 ঘন্টা আগে যে গাড়ি আসতেছে আমরা নিমু, আপনারা বসেন, ওরকম বলতে বলতে ওর ওইখানে তো মারা গেল ছেলে। বিস্ফোরণ হয়ে সরাইয়া তারপর অজ্ঞান হয়ে পড়ে গেছিল ভাই। তখন ওকে অক্সিজেন দিতে পারে নাই, ওকে ওইখান থেকে তুলে এনে 2 ঘন্টা বসে রাখছিল গেটের উপর। আমাকে দেখে ঢুকতেও দেয় না, বাইরে হতে দিচ্ছে না ওকে, এই কারণে আমার বাইকে বাঁচাতে পারলাম না। তারা আরো জানান, দুর্ঘটনার পর ক্ষতিপূরণের বিষয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরিবারের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি। তারা সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন। ক্ষতিপূরণ আমাদের লাগে হতাবার্তা দিকে শোনাই নাই। মানে 2 ভাই একসাথে মানে মারা গেছে আর কি, দহন করে এনে আসছে। এখনো একটা লোক এখনো কেউ ভালো মন্দ কিছু বলে দেয় নাই। আর এটা তো ক্ষতিপূরণ তো পাইবো, ওরা তো দিয়ে দিতে হবে। অর্থমন্ত্রী তো বলে দিছে মানে সবাইকে কিনা, আমি কালকে শুনছি এটা, ওর মুখের থেকে বলছে 10 লাখ টাকা করে কিনা মালিক পক্ষ থেকে দিবে, এটা বলে দিছে। আর কিছু টাকা কিনা সরকার দিকে আমাদেরকে অনুদান দিবে বলছে। এখনো আজকে কালকেও আলাপ করে নাই, আজকেও আলাপ করে নাই, এখনো পাশে এখনো কেউ আসে নাই। এখন ওরা জেলা প্রশাসনের লোক এবং কি আমাদের বিভিন্ন চেয়ারম্যান মহোদয় সবাই এসে আমরা বলছিল, আশ্বাস দিয়েছিল যে আমরা কোম্পানি থেকে সরকারি থেকে যে আপনাদের কিছুটা ক্ষতিপূরণ 10 লাখ, হ্যাঁ এটা বলছিল। তবে অভিযোগ অস্বীকার করে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং এর অ্যাডমিন ম্যানেজার ওয়াইদুল্লাহ বলেন, প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় সনদ ও সরকারি বিধি বিধান মেনে কার্যক্রম পরিচালনা করছে। পরিবেশ অধিদপ্তরের নিয়ম অনুসরণ করা হচ্ছে বলে দাবি করেন তিনি। আমাদের প্রতিষ্ঠান, আমরা বাংলাদেশে আপনার 3টা ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন সোসাইটি আছে, সেটা হলো আপনার IRC, BB and NK+। আমরা 3টা থেকে রিকগনাইজড, সার্টিফাইড SOC কমপ্লায়েন্স। এটার বাইরেও আমরা BB থেকে ISO 9001 যেটা কোয়ালিটি ম্যানেজমেন্ট বলে, কোয়ালিটি কন্ট্রোল বলে। তারপরে আপনার এনভায়রনমেন্ট 14001, তারপর অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ 45001 2018। এর বাইরেও শিপ রিসাইক্লিং 80,000, ওইটাও আমরা কমপ্লায়েন্স। এটা একটা দৈব ঘটনা, এটা হয়ে গেছে। এরপরে আপনার একটা শিপের কাটিং পারমিশন আসার জন্য অনেক কিছু মেনটেন করতে হয়। সেটা হলো আপনার এই জাহাজটাকে আপনার যখন আপনার এটা আউটারে আসে, তখন প্রত্যেকটা ডিপার্টমেন্ট, সেখানে এনভায়রনমেন্ট যায়, সেখানে এক্সপ্লোজিভ যায়, সেখানে কাস্টম যায়, সেখানে গভর্নমেন্ট নিয়োজিত সেফটি এজেন্সি যায়। তো সেখানে এক্সপ্লোজিভ যায় প্রথম একবার সার্টিফাইড করে, আবার ইয়ার্ডে আসার পরে ওরা পরিষ্কার করার পরে
যে ওয়াস্টগুলো আছে সেগুলো পরিষ্কার করার পরে দ্বিতীয়বার এসে ওরা চেক করে সেভ ফর হট ওয়ার্ক পারমিশন দিয়ে সার্টিফাইড করে দেয়। তো সেখানে ওরা 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 সার্টিফাই করার পরেই এখানে কাটিং পারমিশন দেয় বিএসআরবি। সেই কাটিং পারমিশন পেয়ে আমরা কাটিং করেছি এবং আমরা এখানে সেফটি মেনটেন করতে গিয়ে একটা জাহাজ কাটতে 3 বছর 3 মাস বা 6 মাস লাগে। এ বিষয়ে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক আমজাদ হোসেন চৌধুরী বলেন, প্রতিষ্ঠানটি অভিজ্ঞ এবং নিয়ম মেনে পরিচালিত হচ্ছে। এরপরও এমন দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে পদক্ষেপ নেওয়া হবে। তিনি জানান, প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে 10 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি সহায়তারও চেষ্টা চলছে। যে শিল্পের দুর্ঘটনাটা ঘটছে ওরা অনেক অভিজ্ঞ। এইখানে যে যেই জায়গায় গ্যাসটা লিক হয়েছে আসলে ওই জায়গায় গ্যাস থাকার কথা না। আমরা যারা ব্যবসা করি তাদের যে কোনো দোষ ত্রুটি নাই একথা আমি বলবো না, কারণ মানুষ তো ভুলের ঊর্ধ্বে না, ভুল হইতে পারে। যারা আমাদের সরকারি এটা তো মানে এক্সপ্লোসিভে যারা চেক করে, এই গ্যাসটা যারা চেক করে তারা তো সরকারি লোক, সরকারি ডিপার্টমেন্টের লোক, বিস্ফোরক অধিদপ্তরের লোকজন, ওরাই তো ভালো জানে। এবং উনি ওই দিনও ছিল, যে দিন ইয়াটা ছিল ওই দিন সারাদিন ছিল ওখানে। আপনাদের বিভিন্ন চ্যানেলের মধ্যে ওটার বক্তব্য আছে, মন্তব্য করেছে কি জন্য হয়েছে। আসলে উনিও ঠিক বিশ্লেষণ দিতে পারে না ওই জায়গায় গ্যাসটা করতে গিয়ে। এখন তো হয়েছে, অ্যাক্সিডেন্ট তো হয়েছে, মৃত্যুবরণ হয়েছে সবার। এটা তো অত্যন্ত দুঃখজনক, নেককারজনক। 9টা প্রাণ কেটে গেছে, আমরা কি কারোর একটা প্রাণ আমরা দিতে পারবো? অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটছে। এই ব্যবসার সাথে আমরা জড়িত আছি যারা, তাদের আমরা সবাই মিলে বসছি, আরো বসবো। মানে এইসব দুর্ঘটনা থেকেও কিভাবে আমরা রক্ষা পেতে পারি, আমরা এগুলা আলোচনা চলতেছে। বিভিন্ন এক্সপার্ট আমরা নিয়ে যাচ্ছি, এক্সপার্টের মাধ্যমে আমরা পরবর্তী যে সব কাজগুলো হবে ওইগুলোতে আমরা অ্যাপ্লাই করব আরো কঠিন ভাবে, আরো শক্ত হাতে, আমরা যাতে করে একটা প্রাণও যেন না যায় এখান থেকে, একটা মানুষও যেন অসুস্থ না হয় এইসব মানে ইয়ার কারণে কোনো লিগেজ আছে কিনা, এটা আমরা তদন্ত কমিটি করছি। ইনশাল্লাহ আপনারা সামনে আরো ভালো ফিডব্যাক পাবেন। ওদেরকে 1 লক্ষ টাকা করে প্রথম দিনে দেওয়া হয়েছে, আরো 10 লক্ষ টাকা মালিক পক্ষ থেকে দেওয়া হবে। এরপরে যদি আমরা সরকারের ছাত্র তদবির করছি, সরকারের বিভিন্ন আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো থেকে, সরকার থেকেও আমরা কিছু এনে দেওয়ার ব্যবস্থা করার চেষ্টা করছি। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel।